হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে একটি লাইট তৈরি করব। খুবই অল্প খরচে। আমাদের বাড়িতে এরকম পুরাতন ব্যাটারি অনেক পড়ে থাকে। সেই ব্যাটারি দিয়ে আমরা লাইট বানাবো। আমাদের লাইটের এলইডি হবে এরকম, বাল্বটি হবে এরকম আর কি। খুব সুন্দর আলো দেবে, 3-4 ঘন্টা ব্যাকআপ দেবে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই লাইটটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমাদের লাইটটি বানানোর জন্য লাগবে এরকম একটি সুইচ, এরকম একটি জ্যাক, এরকম একটি চার্জিং পোর্ট, এরকম একটি রেজিস্ট্যান্স, একটি এলইডি, একটি ডায়োড এবং এরকম একটি চার্জিং পোর্ট। এগুলি সবই বাজারে 3-4 টাকা 5 টাকা করে দাম নেবে। বাল্বটির দাম হয়তো 15 থেকে 20 টাকা নিতে পারে, আর ব্যাটারি তো আমাদের পুরাতন। আর তাছাড়া সামান্য কিছু তার লাগবে। তো চলুন লাইট বানানোর কাজটি শুরু করি। তো প্রথমে আমাদের এই চার্জিং পোর্টগুলো এখানে বসিয়ে নিতে হবে। এটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমাদের গ্লো ব্যবহার করতে হবে। এখন আমি কিভাবে লাগাচ্ছি। প্রথমে এখানে একটু গ্লো দিয়ে নেব, তারপর আমরা শুধু এই চার্জিং পোর্টটি এখানে বসিয়ে দেব। দেখুন, বসিয়ে দিয়েছি। তারপর আমরা এই পোর্টটি এখানে বসাবো। তারপর আমরা এখানে এই সুইচ বসাবো। ভালো করে বসানোর পর আমাদের চার্জিং সিগন্যাল নিতে হবে, সিগন্যাল বাল্ব। এটি দেখুন, যে পিনটি ছোট এটি আসলে নেগেটিভ। তো সেটি আমরা এখানে বসাবো, মানে চার্জিং পোর্টের কাছাকাছি, যাতে আমাদের এটি লাগানোর জন্য এক্সট্রা তার না লাগে। চার্জিং পোর্টের কাছে বসানোর পরেই নেগেটিভ এর যে পিনটি সেটি আমরা এই চার্জিং পোর্টের এই নেগেটিভের সাথে জোরে দেব। এখন একটু বাঁকা করে নেবেন। দেখুন, বাঁকা করে নিয়েছি, বসিয়ে নিয়েছি। এবার এখানে ঝালাই করে দেব। দেখুন, এটি ঝালাই হয়ে গেছে। ঝালাই করে একটু শক্ত করে দেবেন, যাতে সহজে খোলা না যায়। লিড একটু বেশি ব্যবহার করবেন। আবার খেয়াল রাখবেন যাতে দুটি পিন কখনো শর্ট না হয়। তো এটি লাগানোর পর আমাদের ডায়োড লাগবে। এই যে ডায়োডের দেখুন এক প্রান্ত সাদা রং দেওয়া আছে, এটি আসলে পজিটিভ সাইড। তো সেই পজিটিভ সাইড আমাদের যাবে ব্যাটারিতে। দেখুন, এখানে চার্জিং পোর্টের যে পয়েন্ট খালি ছিল, সেখানে আমরা এই নেগেটিভ সাইড, ডায়োডের নেগেটিভ সাইড ঝালাই করে দেব। এখন এটি ঝালাই হয়ে গেছে। এটি ঝালাই করার পর আমাদের এখানে যে পজিটিভ সাইড সেটি আমরা এখান থেকে ব্যাটারিতে নিয়ে দেব, এবং এখান থেকে আমাদের সুইচে চলে যাবে লাইন। এখন আমাদের তার লাগবে। এই তারটি আমরা এভাবে বের করে নিতে পারি। বের করে নিয়ে এটাকে একটু পেঁচিয়ে নেবেন।
তারপর এর উপর দিয়ে সোল্ডারিং লিড লাগিয়ে দিবেন এভাবে। এভাবে লিড লাগিয়ে দিবেন, তাহলে এটি ঝালাই হবে খুব ভালো হবে, সহজে ঝালাই হয়ে যাবে। তো এখন আমাদের এখানে সুইচ লাগাবো, সুইচ থেকে এই ডায়োডে এবং এখান থেকে ডায়োড থেকে এই ব্যাটারির পজিটিভ লাইনে চলে যাবে। এখন এটি লাগানোর পর আমরা এই এক্সট্রা তারটুকু আমরা কেটে নেব। তারপর আমাদের এখানে রেজিস্ট্যান্স লাগাতে হবে, এই যে রেজিস্ট্যান্স 1K, রেজিস্ট্যান্সের মান 1K। তো সেটি আমরা এই সিগন্যাল বাল্বের যে লাইনটি খালি ছিল মানে পজিটিভ, সেখান থেকে নিয়ে এই চার্জিং পোর্টের পজিটিভ প্রান্তে এটি জুড়ে দেব। দেখুন এখানে ঝালাই করে দেব। তো এটি ঝালাই হয়ে গেলে আমরা এই পাশে এই ডায়োডের এই চার্জিং পোর্টের পেছনে পজিটিভ সাইডে এটি ঝালাই করে দেব। ঝালাই হয়ে গেলে বাড়তি পিনটুকু আমরা এখানে এভাবে কেটে দেব। দেখুন আমাদের চার্জিং পোর্ট লাগানো, সিগন্যাল বাল্ব এবং চার্জিং পোর্টের কাজ শেষ। এখন আমরা একটু চার্জারটা লাগিয়ে দেখি আমাদের সিগন্যাল বাল্ব জ্বলে কিনা। দেখুন জ্বলছে। এখন আমাদের করতে হবে এই চার্জিং পোর্টের সাথে এই সুইচ থেকে কানেকশন দিতে হবে এবং নেগেটিভ ব্যাটারির সাথে কানেক্ট করা হয়নি, সেটি করতে হবে। আমাদের তার নিতে হবে। তো আমরা একেবারে নেগেটিভ তারটি এই চার্জিং পোর্ট থেকে ব্যাটারি থেকে চার্জিং পোর্ট আমরা জুড়ে দেব। দেখুন এই চার্জিং পোর্টে আমরা আগে কানেকশন দেব, তার জন্য আমাদের তারে একটু সোল্ডারিং লিড লাগিয়ে দিতে হবে। এখন লিড লাগিয়ে নিয়েছি। এবার এখানে এটি ঝালাই করে দেব নেগেটিভ সাইডে। ঝালাই করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ব্যাটারিতে দেব, অথবা চার্জিং পোর্টেও দিতে পারি। চার্জিং পোর্টেই দেব। এখানে একটু কেটে নেব মাঝখানে, শুধু এরকম বের করে নেব। তার বের করে নেওয়ার পর এখানে আমরা সোল্ডারিং লিড লাগিয়ে নেব। দেখুন লিড লাগিয়ে নিয়েছি। তারপর আমরা এই যে চার্জিং পোর্টের যে নেগেটিভ, যেটি আমরা চার্জিং সিগন্যাল বাল্বের সাথে দিয়েছি ঝালাই, দেখুন সেটির সাথে এখানে ঝালাই করে দেব। দেখুন ঝালাই করে দিয়েছি। চার্জিং পোর্টের নেগেটিভ সিগন্যাল বাল্ব থেকে এই চার্জিং পোর্টে, এবং এই তারটি আবার ব্যাটারির নেগেটিভ সাইডে চলে যাবে। বাতি তার কেটে নেব, এখানে তার বের করে নেব। তারপরে একটু লিড লাগিয়ে নেব এখানে। তারপর এটি এই ব্যাটারি নেগেটিভের সাথে ঝালাই করে দেব।
এখন ঝালাই করে দিয়েছি নেগেটিভের সাথে। এখন এই নেগেটিভ লাইন অর্থাৎ মাইনাস কালো তার, যেটিকে বলে আমরা, কালো তারের পরিবর্তে হলুদ তার ব্যবহার করেছি, এটির কাজ শেষ। এখন শুধু এই সুইচের এই প্রান্ত থেকে একটি লাইন এই চার্জিং বোর্ডে দিতে হবে, যেটি দিয়ে আমাদের লাইট জ্বলবে। তো তার জন্য আমাদের একটা তার নিতে হবে। তার বের করে নেবেন। এবং তারের মধ্যে লিড লাগিয়ে নেবেন। লিড লাগানো হলে বাড়তি তার, মানে তার একটু লম্বা থাকলে সেটি কেটে নেবেন। তারপর আমরা এটি দেখুন, এই এই কালো চার্জিং পোর্টের আমরা পজিটিভে লাইন দিয়ে দিচ্ছি। আর অন্য প্রান্ত আমরা এই সুইচের খালি জায়গায় জুড়ে দেব। মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমাদের লাইটের তার এবং লাইটে জ্বালাই দিতে হবে। তখন আমাদের লাইটে লাইন দিতে হবে। দেখুন এই জ্যাকের কানেকশনটি আগে দিচ্ছি। এখানে লাল এবং কালো ইম্পর্টেন্ট, এটি লক্ষ্য রাখবেন, মানে নেগেটিভ পজিটিভ, উল্টো হলে জ্বলবে না। আর আপনার বাল্ব নষ্ট হয়ে যেতে পারে উল্টো দিলে, তো সেটি লক্ষ্য রাখবেন। দেখুন আমাদের লাল তারটি এখানে, মানে ভিতরের পিনে কানেকশন দিতে হবে, এবং হলুদ তার মানে কালো তারটি এখানে বাইরের পিনে লাগাতে হবে। জ্বালা একটু শক্ত করে দিবেন, যাতে এখানে একটু নড়াচড়া পড়লে তার ছিঁড়ে না যায় বা জ্বালাই খুলে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এটি শক্ত করে লাগানোর পর আমাদের এই তারের অপর সাইড, এটি আমরা বাল্বের সাথে কানেকশন দেব। তো এটি আমরা একটু ঝালাই করে নিচ্ছি। তো এই তারের অন্য মাথা আমরা এই যে এই বাল্বের এই খোলের ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে বাল্বের মধ্যে ঝালাই করে দেব। এখন হলুদটি যাবে এখানে নেগেটিভে, আর লালটি যাবে পজিটিভে। এখানে নেগেটিভ পজিটিভের এই দেয়া আছে, এখানে লেখা আছে, সেটি আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা এই জায়গায় এখানে লাগিয়ে চেক করে দেখব। দেখুন অনেক সুন্দর আলো দিচ্ছে। তো এইভাবে আপনারা ওই লাইটটি ঘরে বসে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকমই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে এই যে ঝালাইগুলি ঢাকার জন্য আপনারা কোনো র্যাপিং পেপার অথবা কস্টিপ ইউজ করতে পারেন, তাহলে জিনিসটি একটু ভালো হবে আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।